আসসালামু আলাইকুম। আজকে দেখবো হচ্ছে গিয়ে কিভাবে বাল্ক আকারে একাধিক স্টুডেন্ট একসাথে এক লিকে অ্যাড করা যায়। ধরুন আপনার কাছে একসাথে একই ক্লাসের একই সেকশনের একই শাখার ধরুন 10 থেকে 20 জন বা 30 জন আপনি একসাথে একটা আকারে আপলোড করবেন। সেটার জন্য আপনাদের একটা টেমপ্লেট আছে, যেটা আপনারা আমাদেরকে গ্রুপে চাইলে আমরা দিয়ে দেবো। এই টেমপ্লেটটা হচ্ছে গিয়ে এইটা। দেখুন এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, কন্টাক্ট নাম্বার, স্টুডেন্ট আইডি, রুল নাম্বার, মূলত এই পর্যন্ত মাস্ট বি ফিল আপ করতে হবে। আর এটা হচ্ছে গিয়া আপনার না করলে হবে, যাদের আরো বেশি ডাটা থাকবে তাদের জন্য আরো বেশি করতে হবে। আপনাকে যেটা করতে হবে, স্টুডেন্ট থেকে যাবেন হচ্ছে গিয়ে বাল্ক ইনপুট। বাল্ক ইনপুটে যাওয়ার পর দেখেন এখানে শিফট, ক্লাস, তারপর হচ্ছে সেকশন, তারপরে বেস। এই চারটা জিনিস মাস্ট বি সিলেক্ট করতে হবে। যাদের এই চারটা জিনিস সেম থাকবে ওদেরকেই একমাত্র এখানে আপলোড দিতে পারবেন। আর একটু নিচে আসলে দেখতে পাবেন যে রিকোয়ারমেন্ট ফিল্ড হচ্ছে গিয়ে চারটা, যে আমি চারটা দেখাইছি একটু আগে। আর এই চারটা আমি, আর স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, এগুলোও আপনি আলাদা করে উঠাই নিতে হবে। এর জন্য দেখুন যে আপনি কি কি ফিল্ডে লিখতে হবে। যদি আপনি ডেট অফ বার্থ উঠাইতে হয় তাহলে আপনার ফিল্ডের নাম রাখতে হবে ডিওবি। যদি আরএফআইডি কার্ডের নাম্বার উঠাবে তাহলে আরএফআইডি। যদি ব্লাড গ্রুপ উঠান ব্লাড গ্রুপ। যদি স্টুডেন্ট আইডি উঠান স্টুডেন্ট আইডি। দেখুন আমি সেম টু সেম দিয়েছি এখানে, এর বাইরে কোনো কিছু দেওয়া নেই। তো আমি কিছু ডেমো ডাটা এখানে রাখা হয়েছে। একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে কোনো ফিল্ড খালি রাখা যাবে না। এখানে দেখুন যে আমাকে অনেকগুলি স্টুডেন্ট আইডি দেওয়া আছে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি একবার উঠানোর পর দ্বিতীয় কোনো ক্লাসের স্টুডেন্ট উঠাই তখন আমার এটা ইউনিক থাকতে হবে। যদি সেম টু সেম হয় তাহলে এটা আবার কাজ করবে না। তো আমি একটু ডেমো আকারে দেখুন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে, এনে এনে মানে এগুলো খালি ছিল, মাদার্স নেমটা নাই। আমি একটা আপাতত দেখানোর জন্য একটা আমি খালি করে দিলাম, খালি করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম শিটটা। এখন আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর যদি আমি ডেমো আকারে সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম হিফজুল কোরআন, তারপর ফিমেল সিলেক্ট করলাম, অনাবাসিক সিলেক্ট করলাম। এগুলো সব র্যান্ডমলি আমি সিলেক্ট করতেছি। তারপর আমি আমার যে শিটটা, এটা হচ্ছে শিটটা যেটা আমি সেভ করছি একটু আগে, ওপেন করলাম। ওপেন করার পর আপলোড অ্যান্ড প্রিভিউ, এটা দেওয়ার পর দেখতে পাবেন যে ওই যে একটা খালি ছিল, একটু নিচে আসলে দেখতে পাবেন যে 8 নাম্বার আলামিন, তার মাদার্স নেম রিকোয়েস্ট, তার মাদার্স নেম নেই, বাকিগুলো ওকে আছে। ঠিক আছে। তো আমি গিয়ে আবার মাদার্স নেমটা দিয়ে দিই। ধরুন আমি তো জানি না, নট অ্যাপ্লিকেবল দিয়ে ফিল আপ করতেছি। আমি আবার আরেকটা বিষয় দেখাই, এইখানে ফোন নাম্বার একটা কম দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম। আমি আবারও গিয়ে এখানে গিয়ে ব্যাক টু ডে কেয়ার, ইবজো বিভাগ, এগুলো সব র্যান্ডমলি সিলেক্ট করতেছি, ফাইলটা সিলেক্ট করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই। ওপেন করলাম, প্রিভিউ দিলাম। এখন দেখুন আবারও দেখতেছি ইনভ্যালিড রেকর্ড। আপনাকে টোটাল 10টা রেকর্ড ভ্যালিড পাইছে, আর একটা পাইছে গিয়ে আপনার ইনভ্যালিড। আমাকে সবগুলোই ভ্যালিড হতে হবে। দেখুন 9 নাম্বার ডাটাটা তারিকুল ইসলাম, ফোন নাম্বার ইনভ্যালিড ফরম্যাট। তো এখানে আসলে দেখেন যে এই যে আমি একটু আগে যে এখানে একটা নাম্বার কম ছিল, আমি এটা একটু ঠিক করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমি এখন আবার ইনপুট করতে হবে, কারণ আমার প্রত্যেকটা ঠিক না হলে আমাকে ইনপুট করতে দিবে না। প্রত্যেকটা ডাটা প্রয়োজন, ওই টেবিলটা সেলটা আপনি ডিলিট করে দিবেন, পরবর্তীতে তাকে উঠাবেন যদি আপনার সবগুলো ডাটার মধ্যে একটা মিসিং থাকে। আমি প্রিভিউতে গেলাম, যাওয়ার পর এই যে দেখুন এখন কোনো ইনভ্যালিড রেকর্ড নেই। এইবার আমার এই বাটনটা এনাবল হয়েছে, কনফার্ম ইনপুট। আমি যদি ক্লিক দিই দেখুন আমার সবগুলো ডাটা উঠে গেছে, সবগুলা। ভিউ অল স্টুডেন্টে গেলে আমার পূর্বে যে 57 জন ছিল ওদের জায়গায় আরো 11 জন আপলোড হয়েছে। এই যে দেখুন, এভাবে আপনারা বাল্ক আকারে ডাটা আপলোড করবেন। এখন দেখুন আমি যদি আবারও বাল্ক ইনপুট থেকে সেম শিটটা ইনপুট করতে যাই, কারণ শিটে তো কোনো ভুল নেই, শিটে কোনো ভুল নেই, আমি যদি ইনপুট করতে যাই দেখেন আমাকে কি দেখায়, আপলোড অ্যান্ড প্রিভিউ। দেখুন আমার 11টা ইনভ্যালিড। কি ইনভ্যালিড? স্টুডেন্ট আইডি অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে গিয়ে সবগুলো ডাটা একটু আগে আমি উঠাইছি, সবার আইডি সেম হয়ে গেছে। আমাকে কি করতে হবে, আমি যদি আইডি গুলো পরিবর্তন করে দিই, এখানে 67 থেকে শুরু, আমি 68 থেকে শুরু করলাম, 69। আমি যদি প্রত্যেকটা ডাটা স্টুডেন্ট আইডি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে এটাকে উঠাই দিই, কন্ট্রোল এস দিলাম। আমি আবার গেলাম ইনপুট,
আমার ডাটাগুলো এখন উঠে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন 79। এভাবে আপনারা বাল্ক আকারে ডাটা ইনপুট দিবেন।